ফাড়ি দিবেন কি দিয়া? ওই কিতাবগুলাতে উল্লেখ আছে ফাড়ি দেওয়ার দুই ব্যবস্থা, এর মধ্যে একটা হলো নামাজ। সব যুবকদেরকে বললেন তাকবীরে তাহরিমে আল্লাহু আকবারের সাথে সাথে হাত বানবা, চোখ বন্ধ করবা। শেষ সালাম ফিরানোর পরে চোখ খুলবা, এর আগে খুললো না। কি সুবহানাল্লাহ কি বাড়ি? রসুলের মামা ইমাম দোয়া করতেছেন, তাবাকাতুল কুবরা এবং তাবারিতে উল্লেখ আছে দোয়াটা, দোয়া করতেছেন ইয়া আযীযু ইয়া কারীম ইয়া হালিম আজরিনা, হে মহাপরাক্রমশালী আল্লাহ, হে মহাদয়াময় আল্লাহ, হে অস্তিত্বহীনকে অস্তিত্ব দেনেওয়ালা আল্লাহ, হে অবাস্তবতাকে বাস্তবতায় রূপ দেনেওয়ালা আল্লাহ, হে অসম্ভবকে সম্ভব করনেওয়ালা আল্লাহ। আমরা যুবকদের জামাত আপনার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সাগর পাড়ি দিয়া দুনিয়ার উত্তর পূর্ব কোণায় যেতে চাই। সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা নাই, 2 রাকাত নামাজে দাঁড়াইলাম, আল্লাহ নামাজের হালতে ব্যবস্থা কইরা দেন। এইভাবে দোয়া করতে করতে 2 রাকাত নামাজের শেষ সালাম ফিরাইয়া দেখেন 2 রাকাত নামাজের মাধ্যমে আরব সাগর ভারত মহাসাগর পাড়ি দিয়েও ভারতের কেরালা নৌ বন্দরে চলে এসেছেন। তখন 619 খ্রিস্টাব্দ। তখন এই সোনারঘাটও ভারতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? পাকিস্তান স্বাধীন, এর ভরেন না বাংলা স্বাধীন। 619-এর ইতিহাস বলতেছে। ঢুইকা কেরালার রাজা চেরুমন ফেরুমালকে দাওয়াত দিলেন। রাজায় রসুলের মামার দাওয়াত পাইয়া যুবকদের দাওয়াত দেখা সাথে সাথে 250 রাজকীয় সভাসদদেরকে নিয়ে সেজদা দিয়া মুসলমান হইয়া গেলেন। আমার মুখের থুতির দূরে ফুতি না, ডক্টর শ্রী সুরজিৎ দাস গুপ্তের লেখা ভারতবর্ষ ইসলাম নামক গ্রন্থের 47 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 64 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কথাগুলো আছে। এবং প্রাচীন ভারতের বাংলা ভাষায় লেখা বাংলা বিশ্বকোষের 14 নম্বর খণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল গফুরের লেখা ইতিহাসের প্রেক্ষাপট নামক গ্রন্থে এবং সাংবাদিক একে মহিউদ্দিনের লেখা চট্টগ্রামে ইসলাম নামক গ্রন্থে উল্লেখ আছে আল্লাহর রসুলের মামা 2 বছরে দাওয়াত দিয়েও বৃহত্তর কেরালা শুধু এমন নয়, পুরো উত্তর পূর্ব ভারতে ইমানের জোয়ার উঠাইয়া দিলেন। তখন সময়ের পূর্ব উত্তর ভারতের অন্তর্ভুক্ত আপনাদের এই চুনারুঘাট। বলবেন না আলহামদুলিল্লাহ? মুহতারাম হাজিরিন, এইভাবে রসুলের মামা তার জামাতটা আবার বঙ্গোপসাগর ফাড়ি দিয়া চট্টগ্রাম হইয়া কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর হইয়া তার জামাতটা নিয়ে ঢাকার বর্তমান মেঘনা, গুমতি সেতু, সোনারগাঁ পর্যন্ত আসলেন। আইসা তার জামাত 2 ভাগ করছেন। এক ভাগরে ঢাকার ভিতর দিয়ে পাঠাই দিলেন। এরা ঢাকার ভিতর দিয়া ঢুইকা তিতাসতুরাগ হয়ে এরা ব্রহ্মপুত্র হইয়া উত্তরবঙ্গ, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর যাইয়া এরা দাওয়াত দিল। আমি নিজের চোখে দেখে আসছি। রংপুরের জাদুঘরে রসুলের সাহাবী ওই যুবকদের ব্যবহৃত লুঠা এবং লাঠি এখনো সংরক্ষিত আছে। ইতিহাস বলে এখনো বাংলাদেশে 2 জন মুসলমান ওই যুবক রসুলের সাহাবীর কবর আছে। কিন্তু কোথায়? আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী, আমার 16 বছরের ইতিহাস গবেষণায় আমি যা পাইলাম,
এর মধ্যে উল্লেখ করছেন পাহাড়ি অঞ্চল। এখন বাংলার দাওয়াতি অঞ্চলের পাহাড়ি অঞ্চল দুইটা, একটা হলো সিলেটের এই আপনাদের চুনারঘাট থেকে নিয়েই তো পাহাড় শুরু হয়েছে, এই চুনারঘাট থেকে নিয়েই পাহাড় শুরু হইলো এক অঞ্চল, আরেকটা হইলো চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন অঞ্চল। তবে ঐতিহাসিকদের 11টা মতের মধ্যে একটা মত চট্টগ্রামের কথা নাই, হয়তো সিলেট না হইলে দিনাজপুর। আপনারা হইলেন সেই সমস্ত মহান যুবক রতি মহারথীদের সন্তান। যখন দেখছি আমার গাড়ি ঘুরাইয়া দেওয়ার পরেও আবার যুবকরা নিয়ে আসছেন, তখনই ভাবছি এই যুবকদের রক্তের সাথে আল্লাহর রসুলের সাহাবীদের রক্ত আছে। এরা গাদ্দারি করতে পারে না। আল্লাহ রসুল দাওয়াত দিচ্ছেন, ইসলামের ইতিহাস বলে সমস্ত ঐতিহাসিকরা একমত, মুআররিখিন বলেন, মুহাদ্দিসিন বলেন, মুফাসসিরিন বলেন, সবাই একমত। আল্লাহর রসুল সশরীরে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিবে গেছেন 622 খ্রিস্টাব্দের মে মাসের 11 তারিখে। আর আল্লাহর রসুলের যুবক সাহাবীরা আপনাদের এই এলাকায় আসছে 619 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বলুন? কত খ্রিস্টাব্দে? 600 বলেন, 619 খ্রিস্টাব্দে বলেন, 619 খ্রিস্টাব্দে। ইতিহাস বলে মদিনাতুল মুনাওয়ারার লোকরা রসুলের সশরীরে উপস্থিতিতে ইসলাম পাওয়ারও 2 বছর আগে এই সোনারঘাটের মানুষ ইসলাম পাইছে। এত সহজ না বন্ধ করে বাড়ি ঘরে গিয়া ঘুমায় থাকবে না, আর এই যুবকরা গিয়া খেতা কম্বল নিয়ে বসে থাকবে। বলবো ভবিষ্যতে সুযোগ পাইলে। এবার আসুন যুবকদের মূল অবদানের কথাটা বলে শেষ করি। আপনাদের অনেক কষ্ট হইতেছে আমি বুঝতেছি। এই যে আমার মুরব্বীরা আছেন, না সারা রাত না, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার চাচার হায়াতে বরকত দান করুন। মাশাআল্লাহ, আল্লাহ মাফ করুক। মিলন ভাই মিলাই দিব ইনশাল্লাহ। আচ্ছা চাচা, না 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 যাবের কোনো কথা আমি বলিনি। আচ্ছা বসেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। যাওয়া রয়েছে। জি না জি না, আমি চাই আজকের দিনে সোনারঘাটের এই যুবকদের দ্বারা আগামী দিন ইসলামী খেলাফতের পতাকা ওঠো। রাজি আছেন? রাজি আছেন? যদি জিহাদের ডাক আসে, গজওয়ায়ে হিন্দের ডাক আসে, কে কে প্রস্তুত? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে কে প্রস্তুত? দাঁড়াও। এই যুবক যারা দেখতেছেন, এই যুবক দেখতেছেন, একটা আল্লাহর কসম, একজন মুসলমান যুবকের সামনে 1 লক্ষ বেঈমান পানি পড়াওয়া নয়, পানি পড়াওয়া নয়, পানি পড়াওয়া নয়। শোনায় বসে ইতিহাস। আরে ওই ইতিহাস শোনাইতে হইলে তো আসল ইতিহাস বলতে পারবো না। কয় ইতিহাস শোনাইব? না দুটোটা সম্ভব না। একটা বললে আজকে শেষ করে লাই, একটা শুনেন, তাহলে আসলটাই গেলাম না। এটা তাক না হইলে আগামী বছর তো আর দাওয়াত দিবেন না। যে ইসলাম মানুষ রে ভাই আপনারা, সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে, আমার মুরব্বিয়ান সহ এখানে যারা আছেন সবাইকে যেন আল্লাহ দ্বীনের দায়ী হিসাবে কবুল করে। আল্লাহ যেন সবাইকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে। আল্লাহ যেন আপনাদের ইমাম সাহেবরে এই এলাকার গজওয়ায়ে হিন্দের আমির হিসাবে কবুল করে। আর কি দোয়া করতাম কোন তো, এর চেয়ে বড় কোনো দোয়া আছে? আছে? আলহামদুলিল্লাহ। শুনুন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু দাওয়াত দিচ্ছেন, রসুলের উপরে জুলুম চলছে। শুনুন, এই শুনেন শুনেন, সারা জীবন তো টানের ওয়াজ শুনছেন, আজকে বাঙ্গা ওয়াজ শুনেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, সিয়াসিত তার হাদিসে আসছে, আল্লাহর রসুলের শরীরের এমন কোন একটা জায়গা ছিল না যেই জায়গাতে চালনির মতো ছিদ্র হয় নাই পাথরের আঘাতে। আল্লাহর রসুল দাওয়াত দেন এই আশায়, পুরা 11 মাসেও যদি কেউ আমার দাওয়াত কবুল না করে, অন্তত হজের বৎসরে, হজের সময়, হজের মাসে যখন বিভিন্ন দেশ থেকে লোকগুলো আসবে, তখন হয়তো কোনো দেশের মানুষ আমি রসুলকে কবুল করে নিবে। কই ইতিহাসের নাম বলবো? সব ইতিহাসের কিতাবই আছে, বুঝছেন? কেউ রসুললে মানে না। কাবার সামনে রসুল নামাজে দাঁড়াইলে এইভাবে রুমাল নিয়ে, চাদর দিয়ে রসুলকে এইভাবে ফাঁস দিয়া দুই দিকে টান দিয়া রসুলকে জিব্বা বের করে ফাঁসি দিয়ে রসুলকে মারার চেষ্টা করত। সেজদায় গেলে, খানায় কাবার সামনে রসুল সেজদায়, উট, বড় বড় উটের ভর রক্ষিত জায়গা থেকে নিয়ে আইসা রসুলের গর্দানে দিত, যেন আল্লাহর রসুল এই সেজদার হালতে মাথা না উঠাইতে পেরে উটের ভরের চাপে শ্বাসরুদ্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। তখন ইতিহাসের মধ্যে উল্লেখ আছে, একটা ছোট মেয়ে আসতেন, আইসিয়া উটের ভর টানাটানি করতেন, কিন্তু আল্লাহর রসুলও সেজদা থেকে উঠতে পারেন না, ওই মেয়েটাও উটের ভরটা সরাইতে পারে না। তখন আল্লাহর আরশে আযীমের কম্পন শুরু হইতো, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা সেই ভর সরাইয়া দিতেন, তখন রসুল সেজদা থেকে মাথা উঠাইতেন। এই জুলুম করতে করতে রসুল এই আশায় থাকতেন, হজের মাসে বিভিন্ন দেশের হাজিরা আসলে হয়তো কোনো দেশের হাজি আমি রসুলরে নিরাপত্তা দিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে, দেশে নিয়ে যাবে। এখন তো টাকার গরমে যার যেমনি মন চায় এমনি হজে যায়। 2-4 কোটির মধ্যে 1 হেক্টর হজ কবুল হয় কিনা আল্লাহই ভালো জানে। হাজরে আসওয়াদ যেখানে গিয়া চুমা দিয়া গুনাহ মাফ করাইতো, এই জায়গায় গিয়া কি তুলে? হায় রে নিমকারাম, হায় রে ফুরা কফাইলিয়া, যেখানে তোর গুনাহ মাফ করানোর কথা ওইখানে যাইয়া তুই গুনাহটা করতে আসছিস। রসুল ওই সময়ে এক এক দেশের মানুষ, মনে করেন বাংলাদেশের মানুষ এই একটা তাবু টানাতো, ইন্ডিয়ার মানুষ একটা, পাকিস্তান, এরকম আল্লাহর রসুল প্রত্যেকটা রাষ্ট্রের হাজিদের তাবুতে যাইয়া যাইয়া বলতেন, ও হাজিদের দল, আমি আল্লাহর রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো আমার পুরা শরীরে শুধু ক্ষত আর ক্ষত, জুলুম নির্যাতন, আমি অসহনীয়, আমার নিরাপত্তার জন্য কেউ নাই, শুধু সবাই আমারে মারে আর জুলুম করে। তোমরা যদি আমাকে বিশ্বাস করে ঈমান এনে তোমাদের দেশে নিয়ে যাও, আমি রসুল আমার দুনিয়ার জীবনে তোমাদের সাথে সাথে থাকব, আমার রওজার জীবনে তোমাদের সাথে সাথে থাকব, আমার হাসরের জীবনে তোমাদের সাথে থাকব, আমার জান্নাতের জীবনে তোমাদেরকে সাথে সাথে রাখব। তখন এক এক দেশের হাজিরা জবাব দিত, মুহাম্মদ, দুনিয়ার সবচাইতে দামি, মর্যাদাশীল এবং শ্রেষ্ঠতম দেশ এবং সমাজ হলো তোমার দেশ এবং সমাজ। তারা যেখানে জুলুম করে মুহাম্মদ, আমরা তোমাকে নিরাপত্তার চাদরে আবৃত করে নিতে পারবো না, মাফ করে দাও, অন্য দেশে যাও। রসুল আরেক দেশের তাবুতে যাইতেন, ওরাও একই জবাব দিত। এইভাবে সমস্ত দুনিয়ার আগত হাজিদের দেশে দেশে তাবুতে ঘুরে ঘুরে কেউ যখন আল্লাহর রসুলকে রিসিভ করতো না, তখন আল্লাহর রসুল খানায়ে কাবার সামনে এসে আল্লাহর কাছে নিজের আত্মনাদ জারি রাখতেন। আর এই আশায় আরো 1 বছর দাওয়াতে থাকতেন, হয়তো আগামী বছর কেউ আমারে নিয়ে যাবে।
সুবহানাল্লাহ বলবেন না? পরের বছরে একই অবস্থা। তে ভাবতেন মনে হয় আগামী বছর কোনো দেশে নিবে। এইরকম করতে করতে 10 বছর চলে গেছে, কেউ রসুলকে নিরাপত্তা দিয়ে নেয় না। কয় বছর? 10 বছর। 10 বছরের মাথায় মক্কা রাষ্ট্রের অদূরে রাষ্ট্রের নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব থেকে এইরকম 6 জন যুবক আসছে হজ করার জন্য। কয়জন বলেন? কয়জন? 6 জন। আইসা হজের কাজ চলা অবস্থায় দিনের দুপুরের প্রচন্ড রৌদ্রের কারণে সব হাজিরা যখন যার যার তাঁবুতে, ঘটনাক্রমে 6 জন থেকে একজনে তার উমরা আদায়ের জন্য তোয়াফ শুরু করছে। তোয়াফ শুরু করে রুকনে ইয়ামনির বরাবরে আসছে। আয়েশা লক্ষ্য করে দেখে রুকনে ইয়ামনিতে যেখানে দাঁড়ানো, ওই জায়গা থেকে লক্ষ্য করে দেখে আল্লাহর ঘর খানায়ে কাবার দরজা মিজাবে রহমত। মিজাবে রহমতের নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম দাঁড়াইয়া দাঁড়াইয়া 2 হাত উঠাইয়া মহান আল্লাহর দরবারে কান্না শুরু করেছেন। আল্লাহ নবুয়তের প্রথম বছর থেকে জুলুম নির্যাতন অসহনীয়, প্রতি বছরে মনে হয় হয়তো কোনো দেশের হাজি গ্রহণ করবে, কেউ করে না। 10 বছর চলে যাচ্ছে। আল্লাহ আর কত পরীক্ষা? আল্লাহ পারা যায় না। আমি নবীর জন্য এমন একটা আশ্রয়ের ঠিকানা। এইভাবে নবীজি যখন আর্তনাদ গুলা আল্লাহর দরবারে মিজাবে রহমতের মধ্যে ছাড়ছেন, ওই 6 জনের একজন যুবক বলেন, আমি রুকনে ইয়ামনিতে তাকায় দেখি প্রচন্ড সূর্যের আলো চলা অবস্থায়, সূর্যের এত এত আলো যার গরমে কেউ যার যার তাবু এবং বাসা থেকে বের হতে পারে না। ওই সময়ের এত প্রচন্ড বেগে আলো ছাড়নেওয়ালা সূর্যের আলো আল্লাহর নবীর চেহারার নূরে মলিন হয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা ঝলমল ঝলমল করে। আমি রসুলের কদম মুবারকে আয়েশা বললাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয়জন বলেন? কয়জন? একজন। বুড়া? শিশু? কি? যুবক। আপনাদের খুশি করার জন্য বলছি না, ইতিহাস। উনি বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার সাথে আরো 6 জন বন্ধু যুবক হাজি আছে, আপনি অনুমতি দিলেন, আপনি একটু দাঁড়ান, আমি ওদেরকে নিয়ে আসতেছি। রাসূল বললেন, না রে, ওই যে দেখো আবু জেহেল, ওই যে আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা দাঁড়ায় আছে, যদি দেখে আমার সাথে কথা বলো। আমি রসুলকে তো নির্যাতন করবেই, তোমরা পরদেশী যুবক, তোমাদেরকেও নির্যাতন করবে। তিনি বললেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে একটা সময় দেন, যেই সময়টাতে আমি বাকি যুবক বন্ধুদেরকে নিয়ে আসতে পারি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, রাত্রের 3 ভাগের শেষ ভাগ যখন যাবে, তখন তুমি মক্কা এবং মিনার মাঝামাঝি একটা জায়গা, এটার নাম হলো আকাবা, একটা ঘাটি, ওখানে এদেরকে নিয়ে আইসো। তিনি গেছেন, যাইয়া বাকি যুবক বন্ধুদেরকে ঘটনা বলার পর, যুবক মানুষ তো হজের সফরে আসছে, সারাদিনের কষ্টে ঘুমাইয়া গেছে, একটু লেট হইয়া গেছে। উনি বলেন, আমরা গিয়া দেখি আল্লাহর রসুল প্রচন্ড ঠান্ডার মধ্যে নিজের চাদরকে ভিতরে রেখে হাতকে প্রশস্ত করে আসমানের দিকে হাত উঠাইয়া আল্লাহর রসুল উম্মতের হেদায়েত আর মাগফিরাতের দোয়া করতেছেন। রসুলের সাথে কথা হইল, বাকি 5 জন মুসলমান হইয়া গেছেন। কয়জন? মোট কয়জন হইছে? সবটি বুড়া লাডি লইয়া হাঁটে, হ্যাঁ, যুবক। তারা বললেন, রসুল, আপনি অনুমতি দিন, আমরা আমাদের দেশে যাই, আরো লোক লইয়াই। গেছে তারাদের দেশে, গিয়া
এই 6 জনে তারার ঘনিষ্ঠ আরো 6 জন বন্ধুরে 1 বছরে বাইল করছে। বাইল কইরা পরের বছর আবার লাইলাতুল আকাবার দ্বিতীয় রাত্রে ওই জায়গায় আল্লাহর রসুলের সাথে দেখা করছে। দেখা করে 6 জনে মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, মনে হয় ইতিহাসটা যিনি লিখেছেন, যারা লিখছেন কলমের কালি দিয়ে লেখেন নাই, চোখের পানি দিয়ে লিখেছেন। আল্লাহর রসুল বললেন, তোমরা যদি আমারে তোমাদের দেশে নিয়ে যাও, সব সময় আমি রসুল তোমাদের কাছে থাকব। ওই যুবকরা রসুলের প্রশ্ন করে উঠছে, ওগো আল্লাহর রসুল, আমরা তো গরিব মানুষ। সুবহানাল্লাহ। আমরার বাড়ি পাহাড়ের টিলায় টিলায়, আমরা এত গরিব, আমাদের বাপ চাচা এবং আমরা পাহাড় থেকে লাকড়ি আর বাঁশ বিক্রি করে আমরা জীবন চালাই। কুড়ে ঘর, মক্কার মতে শহর না। আপনি কি আমাদের কাছে থাকবেন? রসুল বললেন, আমি থাকবো। ওগো আল্লাহ রসুল, আপনি যদি কোনো সময় আমরা রে ফালাইয়া জানগা কোনো দেশে, যখন সবাই আপনারা মাইনা নেয়, তখন যদি আমরা গরিব পাইয়া আমরা রাইখা জানগা, তখন আল্লাহর রসুল বললেন, না রে যুবকের দল, আমি রসুল তোমাদেরকে ওয়াদা দিলাম, যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে থাকব তোমাদের সাথে আমি রসুল থাকব। যখন দুনিয়ার থেকে বিদায় হব, আমার রওজা নিয়ে তোমাদের কাছে থাকব, হাসরে তোমাদের কাছে কাছে রাখবো, জান্নাতেও তোমাদেরকে আমি কাছে কাছে রাখবো। এরা গেছে, এই যে দেশে যাইয়া, এরা তো আর এক এলাকার মানুষ না। মক্কা থেকে যে রাস্তাটা ইয়াসরিবে যাইয়া ঢুকছে, ওই রাস্তার পাশে সুউচ্চ এক পাহাড়। প্রতিদিন সকালে এই যুবকরা যার যার বাড়িঘর থেকে দৌড়িয়া সূর্য উঠার আগে সেই পাহাড়ের চূড়ায় এসে দাঁড়ায়। কখন জানি আল্লাহর রসুল আসেন। আর আল্লাহর রসুল আসলে যদি আমরা রসুলকে সাথে সাথে কবুল না করি, রসুলের কষ্ট হবে। সারাদিন অপেক্ষা করেন, রসুল আসেন না। মনে হয় আগামীকালকে আসবেন, পরের দিনও অপেক্ষা, রসুল আসেন না। এই অবস্থায় 2 বছর পর্যন্ত আইসা অপেক্ষা করছেন। কয় বছর? ওনারা একটু জায়গায় দেন। কয় বছর? 2 বছর। বুঝলা গেছেন? সুন্দর হয়ে বসেন ভাই। কয় বছর? 2 বছর। 2 বছর পর সালার দিক থেকে কে যেন আওয়াজ দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালিমাতুল বিদায়, রসুলের আগমন হয়েছে। এই খবরটা একটা চিৎকারের আওয়াজ, এত সুউচ্চ ভাবে মেলে পুরা মদিনায় পড়ছে, মনে হইছে যেন রসুলের আগমনে মানুষের দৌড়ে বুঝা গেছে ভূমিকম্প যেন শুরু হয়ে গেছে। দৌড় মক্কার রাস্তায়, ছোট ছোট বাচ্চারা, এরকম বাচ্চারা দল বাইন্দা বাইন্দা সব মানুষের আগে দিয়া দৌড়ায়, আর রসুলের উষ্ণ অভ্যর্থনা দিয়া কবিতা বলে বলে রসুলের জামার আস্তিনে ধরে ধরে রসুলকে তারা সাহস যোগায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল যে ঢুকছেন, অপরিচিত জায়গা, চিনেন না, কাউকে জানেন না। রসুল আসছেন এই খবর শুনিয়া মহিলারা বাচ্চারে দুধ পান করানোতে ছিল, দুধ পানরত বাচ্চাগুলা নিয়ে রসুলকে দেখার জন্য বাড়ির গেইটে গেইটে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়ায় গেছে। সবাই যার যার কাছে অভ্যর্থনা জানান। আল্লাহ রসুল বলেন, না, আমি যেখানে অবস্থান করব ওই জায়গার ম্যাপ দিয়ে আল্লাহ আমার উটের প্রতি রোড ম্যাপ দিয়া ওহি করেছেন, এলহাম করেছেন। ওহি না, এলহাম করেছেন। বুলদরবার লাগি বাঙালি ভাষাতে কি করেছেন? আবার আপনাদের জমান দিয়ে বাহির করাই কি করছেন? এলহাম। না হইলে আগামীকালকে ছড়াই দিব।
বুখারী সাহেব বললা গেছে উটের প্রতি ওহি আইছে, এটা চিনে বাঙালিরা। মহিলারাও আবদার রাখছেন, ওগো আল্লাহর নবী আপনার কদম মুবারক আমাদের বাসায় একটা মুহূর্তের জন্য রাখুন। রসুল তখন বললেন, ও ইয়াসরিবের মেয়েরা, আমার দেশের যে মেয়েরা এরা হয়তো আমার ফুফু লাগে, না হইলে বোন লাগে, ঠিক না? এরা তো আমি রসুলকে নেকড়া আন্দোলন করলো আমাকে রসুলকে বিদায় করার জন্য। তোমরা কি আমি রসুলকে কবুল করতে পারবে? জবাবে ওই মেয়েরা জবাব দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা মক্কার মেয়ে নয়, আমরা গাদ্দার নয়, আমরা নিমক হারাম নয়, আমরা ইয়াসরিবের মেয়ে। যদিও আমাদের ধন সম্পদ নাই, পাকা ঘর বাড়ি নাই, ওগো আল্লাহর পয়গম্বর ওয়াদা দিলাম, এই যে আমাদের বুকের দুধ পান করতেছে, এই বাচ্চাগুলা দুধ পান যে করতেছে, আপনি রসুল্লাহর প্রতি যদি একটা তীর অথবা একটা ধুলা আসে, ওই ধুলাটা আটকানোর জন্য আমাদের কলজার বাচ্চাগুলা সন্তানগুলাকে তাদের বুক ফেরে কলিজা বাহির কইরা যদি ঢাল বানাইয়া হেফাজত করতে হয়, আপনি রসুলের গায়ে আসা সেই তীর এবং ধুলাকে বাচ্চাদের কলিজা দিয়া হেফাজত করব, এরপর আপনার গায়ে আসতে দেব না। তখনই আল্লাহ রসুল বলেন, ইয়াসরিবের মেয়েরা চিন্তা করো না, যদি তোমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকো, আমি ওয়াদা দিলাম আমি রাসূলুল্লাহ তোমাদের ছেড়ে কখনোই কোথাও যাব না। রসুল গেলেন, দেখেন রসুল গেলেন, গিয়া এমন একটা বাড়ির সামনে রসুলের উট সেজদা দিয়ে থেমে গেল। ওই বাড়ির পাহারাদার হইলেন একজন যুবক, সুবহানাল্লাহ বলবেন না? যুবকের নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। দৌড় দিয়া দোতলা থেকে চাটির জমচাগুলা নিয়ে সবগুলা চাবি নিয়ে দৌড়ে দৌড়ে এসে আল্লাহর রসুলের কদম মুবারক এখনো উঠ থেকে নিচে আসে নাই, এমন সময় রসুলের কদমে ধরে ধরে বলেন, ওগো আল্লাহর নবী, ফিদাকা বি ওয়া উম্মি লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আশহাদু আল্লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার আগে আমার 25 জন পূর্বপুরুষ চলে গেছেন আপনারা অপেক্ষা করে করে, একজন চলে গেলেন, দ্বিতীয় জন অপেক্ষায় ছিলেন, এইভাবে এক একজন যান, দ্বিতীয় জন দায়িত্ব পান, এমন করে করে 25 জন গেছেন। এই দিকে সময় চলে গেছে 550 বছর। নবীজি 550 বছর পর আপনি নবীকে চাবি দেওয়ার জন্য বুঝি আল্লাহ আমার মতো যুবক আবু আইয়ুব আনসারীকে কবুল করেছেন। কালিমা পড়ে মুসলমান কে? যুবক। মাত্র 6 জন যুবকের ইসলাম গ্রহণ। দেখুন ওই সময়ের পৃথিবীর, এখনো পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের সুপ্রিম পাওয়ার রোম পারস্য। আল্লাহ রসুলের হিজরত রওজা শরীফের জায়গা সেখানে করেন নাই। পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের সভ্যতা রপ্তানিকারী শহর মিশরের রসুলের হিজরতের জায়গা রওজা শরীফের জায়গা করেন নাই। পৃথিবীর স্বর্গ বলে খ্যাত 2টা জায়গা, একটা জর্ডান আর একটা হলো কাশ্মীর, সেখানেও আল্লাহর রসুলের হিজরত রওজা শরীফের জায়গা করেন নাই। পৃথিবীর ভাষা সৌলিতার শহর ইয়ামেনেও রসুলের রওজা হিজরতের জায়গা করেন নাই। না করে আল্লাহ রসুলের হিজরত এবং রওজার জায়গা একটা পাহাড়ি জায়গা, মহামারীর এলাকা, দুর্ভিক্ষের এলাকা, হত দরিদ্রদের এলাকায় কেন করলেন? এর জবাব প্রসিদ্ধতম এবং গ্রহণীয় যত জবাব আছে এর মধ্যে এক জবাব হইল, ওই এলাকার যুবকরা আল্লাহর রসুলের সাহায্যের জন্য প্রস্তুত ছিলেন। এই জন্য দুনিয়ার ভয়ানক এলাকা ইয়াসরিবকে আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যেই মাত্র গিয়া ঢুকছেন ইয়াসরিবে,
এই কথাটা বলেই শেষ করছি, শুনেন। আল্লাহ রসুল ঢুকা পর্যন্ত 622 খ্রিস্টাব্দের মে মাসের 11 তারিখ পর্যন্ত দেশটার নাম ছিল ইয়াসরিব। কি নাম বলেন? ইয়াসরিব। যেই মাত্র আল্লাহ রসুল গেলেন, বুঝছেন, এই ভালো করে বুঝেন, এটা আমার কথা না, আমি সময় দিয়ে গেলাম, কেউ যদি ভুল প্রমাণ করে আমি শুদ্ধ করে নেব। রসুল ঢোকার পর মক্কার যুবকের মতো না, ইয়াসরিবের যুবকরা সবাই একটা মিটিং ডাকছেন। সুবহানাল্লাহ বলবেন না? সাদ ইবনে মাজ, উবাদা ইবনে সামেদ, সাদ ইবনে রবি, এরকম যুবকরা, সুবহানাল্লাহ, পুরো ইয়াসরিবের নেতৃবৃন্দ জমা হইছেন। যুবকরা দাঁড়ায় বলে, আমাদের দেশের নাম কি? মুরব্বীরা কয় ইয়াসরিব। কয় এটা কার নামে? কয় আমাদের পূর্বপুরুষের নামে। কয় পূর্বপুরুষ বড় না আল্লাহর রসুল বড়? সুবহানাল্লাহ বলবেন না? তো মুরব্বীরা জবাব দেয়, আল্লাহর রসুল বড়, রসুলের সাথে কোনো তুলনা হয় না। সাদ ইবনে মাজ এবং সাদ ইবনে রবি, উবাদা ইবনে সামেদ, তারা বললেন, আল্লাহর কসম, যেই দেশে আল্লাহর রসুলের কদম এসেছে এই দেশের নাম আর ইয়াসরিব থাকবে না, পূর্বপুরুষের নামে নয়, সেই নাম মুচল করে আজ থেকে আমাদের দেশের নাম হবে মদিনাতুর রসুল, মদিনাতুল মুনাওয়ারা। দেশের নাম পরিবর্তন হয়ে গেল। মুহতারাম হাজিরিন, যুবকদের এক একটা যুবক, এই কথাটা যেহেতু ওয়াদা দিয়েছিলাম কইয়ে শেষ করি, এক একটা যুবক 1 লক্ষ বেঈমান যোদ্ধাদের চেয়ে বড় ভয়ানক মুসলমানের। রসুলের তিরোদানের পর 29 হিজরিতে সমস্ত বিশ্বের খলিফাতুল মুমিনিন হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। নরম মানুষ, আফ্রিকার রাজা জার্জির 2 লক্ষ সেনাবাহিনী নিয়ে রওনা করছে মুসলমানদের শতভাগ মুসলিম পৃথিবীর একমাত্র শহর ফুস্তাত মিশরে। সেই শহর ধ্বংস করিয়া মদিনায় হামলা চালাইয়া রসুলের রওজা ভেঙ্গে পুরা মদিনার সব মানুষকে ধ্বংস করে দিবে। এই শুনেন কি বলতেছি, ঘটনা মনে থাকবে? মনে থাকবে মরণ পর্যন্ত? খবরটা রসুলের মামাতো ভাই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছে গেছে। তিনি হলেন মিশরের গভর্নর। তিনি চিঠি লিখিয়া আমিরুল মুমিনিনকে মদিনায় জানাইলেন। মদিনায় আমিরুল মুমিনিন জুম্মার খুতবা পড়িয়া ঘোষণা দিলেন, 2 লক্ষ খ্রিস্টান সেনা সর্বোচ্চ অস্ত্রে সজ্জিত হয়ে ফুস্তাতকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে মদিনায় আক্রমণ করে মুসলিম ইতিহাসকে পৃথিবীর ইতিহাস থেকে একেবারে বিলীন করার স্বার্থ নিয়ে আসছে। মোকাবেলার জন্য কে কে প্রস্তুত আছো? হাত উঠাও। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। আপনাদেরকে বলছি না, যেহেতু উঠাই লইছেন, আল্লাহ যেন আপনাদের কবুল করে নেন। এক ভাষণে 20,000 যুবক তৈয়ার হইয়া গেছে। কয় হাজার? সুবহানাল্লাহ। আরো আস্তে কোন। যাও মিনার প্রান্তরে চলে যাও। মিনার প্রান্তরে গেছেন, শুনেন কি মজার ঘটনাটা। মিনার প্রান্তরে যাওয়ার পর হযরত উসমান খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রনায়ক, তো ভাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকাইতে হবে। একজন যুবক, সুন্দর, সুবহানাল্লাহ, খুব সুন্দর, ডাক দিলেন, হাবিবের ছেলে। কার ছেলে? হাবিবের ছেলে সারওয়ার, কোথায়? দাঁড়াও।
সুবহানাল্লাহ, সারওয়ার দাঁড়াইছেন, সুন্দর এক ছেলে, উঁচা লম্বা, সেই রকম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, সারওয়ার, 20 লক্ষ মুজাহিদের বাহিনীর আমির হয়ে তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে। যুবক মানুষ সারওয়ার বলেন, হুজুর, আমি যুদ্ধে যাব, আমার কোনো বাধা নাই, তবে একটা কথা মনে হয় আপনি ভুলে গেছেন। কি কথা? আগামী সোমবার, আজকে জুমা পড়াইছেন, আগামী সোমবারে মদিনার সবচাইতে সুন্দরী সালমার সাথে আমার বিয়া হওয়ার কথা, আপনিই তো এটার উকিল। সুবহানাল্লাহ বলবেন না? সালমা এত সুন্দর ছিলেন, উনার সুন্দর উপরে ভর করে একটা শাস্ত্রই নির্মাণ করা হয়েছে, বালাগাত নামক একটা শাস্ত্রই নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন সুন্দর! আপনার আমার মতো তেরা বেখা সুন্দর। হযরত উসমান বলেন, সারওয়ার, শ্বশুর বাড়ি যাও, হবু শ্বশুর বাড়ি গিয়ে জানায় দাও, যদি তাদের ইচ্ছা থাকে তুমি জিহাদের ময়দানে যাচ্ছ, যদি গাজী হয়ে ফিরত আসো, তোমার সাথে বিয়ে দেওয়া হবে, আমি খলিফাতুল মুসলিমিন উসমান তোমার বিয়ে পড়ায় দিব। আর যদি তারা ইচ্ছা করে অন্য কারো কাছে বিয়ে দিয়ে দিবে, দিয়া দে, কোনো বাধা নাই, বিয়ে এখানেই ভঙ্গ হয়ে যাবে। আর যদি অপেক্ষা করে আর কোথাও বিয়ে না হয়, হাসরের ময়দানে মহান আল্লাহ তোমাদের বিয়ে পড়াইয়া দিবে। সারওয়ার শ্বশুর বাড়ি গিয়া বলছেন এই ঘটনা। ওনার বউ কেমন, বাবা আমরা দেশের বেডি হইলে কইলেন, যাও তোমার যুদ্ধে, আমি আরেক বেটা ধরতাছি। উনি গিয়া যখন বলছেন এই ঘটনাটা, এই কথা ঘোষণা শোনাইছেন, অন্দর মহল থেকে আওয়াজ আসছে, সারওয়ার, আল্লাহর দিন বিজয়ের জন্য তুমি জিহাদের ময়দানে যাচ্ছ, যাও, আমার পক্ষ থেকে তোমাকে বিদায় দেওয়া হলো। যদি গাজী হয়ে ফিরে আসো, আমি তোমার গাজীর কাছে বিয়ে বসবো, আর যদি ফিরে না আসো, আমি বিয়ে বসবো না। হাসরে আল্লাহ যেন তোমার সাথে আমার বিয়ে পড়াইয়া দেয়। ফেন তো করো, সুবহানাল্লাহ, একটু সুযোগ পাইলেই তো জায়গা আরেক বেটার হুন্ডা তুলছে। তার সাথে প্রেম করো, যার প্রেমে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাজি আছেন? যদি ইনশাআল্লাহ, সবাই কয় না, ঝামেলা আছে, ঝামেলা আছে। দিকে হাত উঠান, হাত উঠান, হাত উঠান। সবাই জান্নাতে যাওয়ার প্রেম করব, জাহান্নামে যাওয়ার। আপনি লামাইছেন খেলে, আপনার বুড়া মানুষ কি উদ্দেশ্য? জাহান্নামে যাওয়ার প্রেম করেন, করব না, যা করছেন বাদ নি, সব বন্ধ হইব তো না? কালকে সকালে আবার সেট শুরু হবে, হ্যাঁ বলেন, বন্ধ বন্ধ। আলহামদুলিল্লাহ, নামান, আল্লাহ কবুল করুন। সারওয়ার জিহাদের আমির হইয়া রওনা দিছেন। মুসলমান সেনা কত কত? খ্রিস্টান, ইয়া আল্লাহ, কত? ওইদিকে আব্দুল্লাহ ইবনে সাদ, ফুস্তাত এবং মিশর থেকে আরো 10,000 নিয়ে আসছেন। আইসা তারাবলিস হয়ে আফ্রিকায় প্রবেশ করেছেন। ওদিকে বাদশা জারজির, কি নাম, কি নাম? জারজির 2 লক্ষ সেনার ছাউনি টানাইছে। মুসলমানদের পক্ষ থেকে 3 জন যুবককে নির্বাচন করা হইল, এরা বাদশার দরবারে গিয়া দাওয়াত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? একজন হইলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, সুবহানাল্লাহ, না না না, আব্দুল্লাহ ইবনে ওমর, কি নাম বলেন? যুবক, বিয়া করছেন না কিন্তু। আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনিও যুবক, সুবহানাল্লাহ। 3 নম্বর হইলেন সারওয়ার। কয়জন? আরে বলেন কয়জন? 3টা গুড়া নিয়ে 2 লক্ষ সেনার ক্যাম্পের প্রধান গেইটে গেছেন। প্রধান সেনাপতির নাম হইল হারকুস। কি নাম? হারকুস। হারকুসে কয় যাওয়া যাবে না। কয় কেন? কয় আমাদের বাদশার দরবারে যাইতে হলে অস্ত্রে খুলে যাইতে হবে, অস্ত্র রাইখা যাইতে হবে।
কয় তরারে আমরা বিশ্বাস করি না, সুবহানাল্লাহ বলবেন না। কয় সেজদা দিতে হবে, কয় অসম্ভব। তরারে সেজদা দেওয়ানির জন্য আইছি, সেজদা দিবার লাগি আইছি না। কি ব্যাপার, আওয়াজ নাই কেন? সেজদা কিসের জন্য? দেওয়ানোর জন্য আসছি, দেওয়ার জন্য আসিনি। কয় জুতা মোজা খুললে দিতে হবে, কয় অসম্ভব। তরার বাসার দরবারের চেয়ে আমাদের জুতার দাম বেশি। কয় দেখত মুসলমানে না খাইয়া মরে, কি দেখে এক একটা জবাব দিতাছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, তুই আমারে চিনস? আমি কার ফুলা? দুনিয়ার 3 ভাগ 4 ভাগের 3 ভাগ যার আঙ্গুলের ইশারায় চলতো, উমরের ফুলা আমি। চিনস রে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমারে চিনস নি? কয় না। কয় সমস্ত উম্মতের কোরআনের এলিম আল্লাহ যারে দান করছে, এটা আমার বাপ, এই বেটার ফুলা, বেটা রসুলের নাতি। ঠারফাস না কই আইছি আর খাট দ্বারা আইসাস। সারোয়ার বলেন, তুই আমারে চিনস নি? কয় না, চিনি না তো। কয় পুরা মদিনার সবচাইতে সুন্দরী রে বিয়া করতে আসলাম, এইটা ভালাই আইছি, ঠারফাস না কেডা? কয় রে বাত ফাস না খাইতে তোর দেখ একটা কথা কইতাছস। কে কয়? মার্কুসে। হারকুসে কি বলে? প্রধান সেনাপতি হারকুসে কয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, বেশি কথা কইস না জান, তোরা কয়জন আছত? কয় 2 লাখ। কয় দূর, আরো 1 লাখ লই আইলে না। সুবহানাল্লাহ বলবেন না? কয় কে লাইয়া? কয় আমরা কজন গনসান? কয় 1 2 3। কয় একজন মুসলমান যুবকের মোকাবেলায় 1 লক্ষ খ্রিস্টান লাগে, না হইলে আমরা তলোয়ার চালানি ডাইরা হয় না, জুস উঠে না। এই যে কইছে ইমদাদি সাহেব, কি উঠে না? কয় এটা তো মারবারা গই শেষ হয়ে যাইব। কয় তোর আমার তো 2 লাখ, আমরা 3 জন, তে 2 জনেরটা চালাইলে আরেকজন তো এমনি রেস্ট থাকবে। কয় দেখতো বাত পায় না খাইতে, আর কিসের দুমদুমি আছে না একটা, কিসের দুমদুমি। যাই হোক, বাসায় কয় আচ্ছা এইদিকে ভিত্তি আইতে দে। জুতা মোজা সহ অস্ত্র সহ ভিতরে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রধান উজিরে আজিম, এটার নাম হইল মার্কুস। কি নাম? এটা একটা চেয়ারে বসা, জার্জির বাদশা একটা চেয়ারে বসা। জার্জির একটা মেয়ে আছিল রে ভাই, সুবহানাল্লাহ, এত সুন্দর, পৃথিবীর সমস্ত সুন্দর তার কাছে হার মানত। কেউ যদি মনে করেন সারকাপ লইয়া যদি দেখতো, তাহলে সারকাপ আত্মিকা ভইরা যাইত, এত সুন্দর। নাম হইল প্রিন্সেস হেলেনা। কি নাম? আরে মজা হতো একটা আছে না, কি নাম? প্রিন্সেস হেলেনা। এত সুন্দরী, বিশ্ব সুন্দরী বীরাঙ্গনা। যুদ্ধের ময়দানে এই মেয়েটার চেহারা কেউ সামনে থাকলে তলোয়ার আত্মিকা ভইরা দিত, এত সুন্দর। 3 জন তো বসা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর মার্কুসরে ধরিয়া কয়, আমি উমরের ফুলা। যেই মাত্র দাফকি দিছে, এই বেটা ফাল দিয়ে উঠে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসে জার্জির এখন সমস্ত দুনিয়ার কোরআনের এলিম যারা দেওয়া হয়েছে, এই বেটার ফুল আইছে, যেই উঠ কইছে এইটাও ফাল দিয়ে উঠে গেছে। বাদশার চেয়ারে বসলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বাকি রইছেন কে? জামাই সারোয়ার। কয় মদিনার সর্বোচ্চ সুন্দরী রে বাদ দিয়ে আইছি জিহাদের ময়দানে, আর তোর মতো একটা হেগরা সাইজ নাই ভাই, এটাও ফাল দিয়ে উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধ ছাড়া ওই কাম হইয়া গেছে। কিন্তু বললেন আসলিম তাসলিম, ইসলাম কবুল করো, দাওয়াত। যদি মুসলমান হও আমরা যেভাবে তোমরা ওইভাবে, তোমাদের ক্ষমতা নিয়ে থাকবো, তারপরে আমরা শাসন তোমরা মানবো।
আর যদি ইসলাম কবুল না করো তাহলে কও আমরা গোলাম, তোমরা বউ বাচ্চা সব আমরা দাসী, মানবানি। 3 নম্বর পথ হইল যদি এই দুইটা না মানো তাহলে কি কাটাকাটি, কি জিহাদ। বাদশা কয় হায় রে 2 লাখ সেনা আমার সামনে আছে আর তোরা কস আমারে গোলাম বানাই লিছস, হ্যাঁ যা তোরা দিনও মানবো না, তোরার গোলাম হবো না, তোরার সাথে যুদ্ধ করব। হযরত সারওয়ার যে তিনি বলতেছেন যুদ্ধ কি আমরা 3 জনে শুরু করে দিতাম না হেরারে লই আইতাম? সুবহানাল্লাহ বলবেন না? বাদশা কয় তোমরা 3 জন দেখাইয়া লাভ নাই, সব তীরে লই আও। ওনারা গিয়া আব্দুল্লাহ ইবনে সাদের মাধ্যমে পুরা বাহিনী সহ চলছে জিহাদ। পরের দিন ফজরের পর থেকে দিন রাতে যুদ্ধ হয়, শুধু কাফের বেঈমানরা জাহান্নামে যায় কিন্তু ফলাফল আসে না। এইভাবে 6 মাস চলে গেছে, মদিনায় কোনো সংবাদ নাই, কোনো আপডেট নেই। সবাই নিশ্চিত হইয়া গেছেন 20,000-এর 20,000 সবাই কি হয়ে গেছেন? শহীদ হয়ে গেছে। হযরত উসমান আবার মদিনার মসজিদে ঘোষণা করলেন এদের প্রতিশোধ নেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে দাঁড়াও। হযরত হাসান হুসাইন, সুবহানাল্লাহ, আল্লাহর রসুলের নাতি সহ সবাই দাঁড়াইয়া গেছেন। দাঁড়াইয়া এরা এত স্পিডে চলছেন, ওদিকে তো যুদ্ধ চলতেছে, এদের আল্লাহু আকবারের ধ্বনিতে যেন বোঝা যায় দুনিয়ার মধ্যে কিয়ামত শুরু হয়ে গেছে। আর 10,000-এর বাহিনীর একসাথে ঘোড়া যখন চলে, উট যখন চলে, ধুলার এমন ভাবে উঠে বোঝা যায় সব অন্ধকার, কিয়ামত হইয়া আইতাছে। মুসলমানরা জেহাদের ময়দান থেকে দেখতেছেন, পূর্ব আকাশে দেখা যায় ধুলা উড়ে আর আল্লাহু আকবারের আওয়াজ শোনা যায়। ওনারা বুঝলেন যে না, আল্লাহর সাহায্য আসতেছে। সুবহানাল্লাহ। 10,000-এর বাহিনী এসে উপস্থিত। কত? আগের 20, মদিনার 20, এখন 10, আর ওইদিকে মিশরের কত? 10। কত হইল? 40। পরামর্শ বসছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে সাদ, বুঝছেন? সবাই চলছে। হযরত সারওয়ার সহ পরামর্শ কি করা যায়। ওদিকে বাদশাহ ঘোষণা করে দিছে আগামীকাল যুদ্ধের ময়দানে মুসলমানদের আমিরের মাথা যে এনে দিতে পারবে, বিশ্ব সুন্দরী প্রিন্সেস হেলেনারে তার কাছে বিয়া দেওয়া হবে। আসলে বিয়া দেওয়া না, উদ্দেশ্য হইল সবাই যেন বীর বিক্রমে যুদ্ধ করে মুসলমানদেরকে পরাজিত করে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনিও মুসলমান সেনাদের মধ্যে ঘোষণা করে দেন আগামীকাল যুদ্ধের ময়দানে আফ্রিকার রাজা জর্জিরের মাথা যে এনে দিতে পারবে তার কাছে বিশ্ব সুন্দরী প্রিন্সেস হেলেনারে বিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? কইটা কিভাবে? মেয়ে তো আমরার কাছে না, এখনো বাদশার কাছে। কয় আরে ঘোষণা দেন আপনি। ঘোষণা দেওয়া হইছে। কি বুঝেন যুদ্ধের অবস্থাটা, জিহাদের অবস্থাটা কেমন হবে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 5,000, সুবহানাল্লাহ বলবেন না? হাসানের নেতৃত্বে 5,000, আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 4,000, আব্দুল্লাহ ইবনে ওমরের নেতৃত্বে 3,000, এইভাবে বন্টন হয়েছে। চতুর্মুখী জিহাদ। জোহরের নামাজ, যুদ্ধ চলছে, নামাজও চলছে। সুবহানাল্লাহ বলবেন না? আসরও যুদ্ধ। সূর্য ডুবে যাবে এমন সময় রসুলের ভাগ্নিয়া হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের সামনে খ্রিস্টান রাজা জারজির পইরা গেছে। এবারে উঠাই দেন তো, কে পড়ছে? খ্রিস্টান রাজা। কোন? মনে না হইলে কি ওয়াজ করবো? ইউসুফ জুলেখার ঘটনা বলতেছি নাকি? বলেন কে পড়ছে? খ্রিস্টান রাজা জারজির। কি বলেন? রাজায় উঠাইছে তলোয়ার,
কার উপরে? রসুলের রসুলের বাগিনা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, রসুলের জেডাইশের ছেলে। যখন উঠাইছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ঢাল দিয়ে বাড়ি দিছেন, তলোয়ার দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে পড়ে গেছে। এখন তো উনার ফালা। ইসলামের ইতিহাসে 3টা তলোয়ার এমন ইতিহাস রচনা করছে, বেঈমান রে কাইটা, বেঈমানের বাহন কাইটা, হ্যাঁ, একবারে মাটি পর্যন্ত হামি ঢুকছে। এই 3 জনের মধ্যে একজন হইলেন রসুলের বাগিনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে জুবাইর যেই মাত্র দিছেন, দেখেন মুসলমান যুবকের হিটটা কেমন। এমন এক কূপ দিছে, এক কূপে মাথা দ্বিখণ্ডিত হইয়া, উট দ্বিখণ্ডিত হইয়া তলোয়ারের হামি পর্যন্ত জমিনে ঢুকিয়া গেছে। টান দিয়া উঠাইছে, আবার উঠাইয়া জবর ওই যে ফাঁসে কেডা আছে বাদশার সাথে, ইয়া কে? ও প্রিন্সেস, কি সুন্দরী, বিশ্ব সুন্দরী। হেইডায় তলোয়ার উড়াইছে, বাপরে তো কতল করে লাইছে। উনি আর একটা বাড়ি দিছেন ডাল দিয়া, ওইটাতে কই গিয়া পড়ছে দেখাই যায় না। আচ্ছা বেডি আর কি দিব কম তো, হ্যাঁ, কুদাল উঠাইলে আডু পর্যন্ত উঠে। এবার আব্দুল্লাহ ইবনে জুবাইর তলোয়ার উঠাইয়া ছাড়বেন, মাথার কাছে নিয়ে তলোয়ার আটকাই নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই কইতাছে, ওই কি ব্যাপার, দেও এসে গেছে আমার সামনে, আমার বাপরে মারছো, এখন আমার সুন্দর দেখে তলোয়ার বন্ধ হইয়া গেছে। মুসলমান যুবক, তলোয়ার চালা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, না, তোর সুন্দর দেখে আমার তলোয়ার বন্ধ হইছে না রে। তলোয়ার উঠাইছিলাম, ভাবছিলাম তুই একটা খ্রিস্টান যোদ্ধা হবে, কিন্তু তাকাইয়া দেখি তোর দাড়িও নাই, মুছও নাই, বুঝলাম তুই কি কি। আপনারা মনে করছেন আমরা যেহেতু দাড়ি মারি ভালাই দিই তাহলে মহিলাকে লেই কইতাম, এর লাগিয়ে কর না, এর লাগিয়া যেহেতু আমার তলোয়ার তোমার মাথা পর্যন্ত গিয়েছে, এখন লক্ষ্য করে দেখি তুমি একজন মহিলা। আর আমাদের নবীর শিক্ষা হলো জিহাদের ময়দানে কোনো নারী, শিশু এবং বৃদ্ধের উপরে আঘাত করা যাবে না। তাই সুযোগ পাইয়াও তরে ছাইরা দিলাম আল্লাহর নবীর ওই নির্দেশে। যেই মাত্র বাদশার মাথা ফইরা গেছে, আর কি যুদ্ধ থাকে, বাকি যেটি আছে ল্যাংডা চেংডা হইয়া দৌড় শুরু করছে, সব অ্যারেস্ট। সুবহানাল্লাহ, পুরো আফ্রিকা মহাদেশ মুসলমান যুবকরা বিজয় করে নিছে। মুসলমান আমিরের কথা ছিল যে মাতা আনবেহের কাছে বিয়া দেওয়ার, বুঝছেন ঘটনাটা, শিক্ষাটা বুঝছেন। প্রতি নমাজের পরে ঘোষণা করেন, কেডায় মাতা আনছো দাঁড়াও, কেউ দাঁড়ায় না। সুবহানাল্লাহ, জোরে কেউ দাঁড়ায় না, আসরে কেউ দাঁড়ায় না। আমরা হইলে যে সময় দেখলাম নে কেউ খার হইছে না জোরে, আসরের সময় লেংডি দিয়ে খার হইলাম না, আমি মারছি, ঠিক না? 3 দিন গেছে কেউ দাঁড়ায় না। মুসলিম শাসন কায়েম করে বহর রওনা দিছে মদিনাতুল মুনাওয়ারার দিকে। শেষ করে ফেলবো 2-4 মিনিটে। পুরো মদিনায় আনন্দের জোয়ার উঠে গেছে। ওই দে মুজাহিদের দল পুরো আফ্রিকা মহাদেশে ইসলামের পতাকা উঠে আসছে। আসরে মুজাহিদদের চেহারা দেখে দেখে গুনাহগুলো মাফ করাও, এদের সাথে মুসাফা করো, এরা আল্লাহর রাস্তার জিহাদের মুজাহিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মুজাহিদদের আগমনে শুধু ওই ওয়াক্তের নামাজের তারিখের মধ্যে উল্লেখ করছেন প্রায় 20 লক্ষ মানুষ জমা হয়েছিল অভ্যর্থনা দেওয়ার জন্য। এখন সুন্দরী রেতো দেওয়া হয়েছে আমিরুল মুজাহিদিন, জেহাদের আমিরে
আইনিয়া মুসলিম খলিফাতুল মুমিনিনের কাছে হস্তান্তর করছেন। এটা আমানত। জামাই ভাই না, সুবহানাল্লাহ বলবেন না? মেয়েটাই বলে, হুজুর দয়া করে আমার একটু সুযোগ দেন। হুজুরকে? খলিফাতুল মুমিনিনকে, রাষ্ট্রপতি, একটু সময় দেন, আমি দেখি আমার বাপরে কেডায় মারছে। আমি দুনিয়াতে আর কাউরে না চিনলেও তার চেহারাটা আমি চিনি। সুবহানাল্লাহ বলবেন না? হে দেখতাছে 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 একটা যুবক এরকম পিলারের, মদিনার মসজিদের পিলারের পিছনে মাথা নিচু করে বসে আছে। হযরত উসমান বললেন, এই ইবনে জুবাইর, মাথা উঠাও। মাথা উঠাইছেন। কি হইছে? যুদ্ধের ময়দানে আহত হইছো? না। মেয়েরা তো বাপের খুনি রে খুঁজে। সুবহানাল্লাহ বলবেন না? হয় আমিরুল মুমিনিন ভাইজি, জামাই ভাইজি, এইটাই আমার বাপরে মারছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে অগ্নিশর্মা হইয়া গেছেন। এই ইবনে জুবাইর, রাসূলের বাগিনে হইয়া স্পর্ধা দেখাও। 3 দিন পর্যন্ত জামাত প্রতি নামাজের পরে ডাকলো, তুমি দাঁড়ালে না। আমি খলিফাতুল মুমিনিন হইয়া খুঁজলাম, দাঁড়ালে না। এর মানে তুমি আমাদেরকে মানো না? তিনি বললেন, না, এত তাড়াতাড়ি রাগ করেন না, আমারে আত্মপক্ষ সমর্পণ করার সুযোগ দান করুন। তখন খলিফাতুল মুমিনিন বললেন, বলো তোমার কি বলার আছে? কয়, বলার তো এটাই, আমি যদি হারাইয়া যাই, নতুন নতুন যুবক মুসলমান যারা হইছে এরা কইব, এই বেড়ায় দুনিয়া আর কেউ রে মারবার হয়েছিল না, গিয়া বরাবর কে এই বেড়ার মারলো। এতে বোঝা গেল এই বেটা গিয়েছে এটার বিয়া করবার লাগে। সুবহানাল্লাহ বলবেন না? বদগুমান থেকে বাঁচার জন্য দাঁড়াই নেই। 1 2 নম্বর কি কয়? 2 নম্বর হইল, মেয়েটার সামনে কিন্তু আমি তার বাপরে জবাই করছি, মাথা ফাড়ছি, এরপরে জবাই করছি। এই মেয়েটা যখন প্রতিজ্ঞা অনুযায়ী আমার স্ত্রী হয়ে আসবে, যতবার আমার চেহারার দিকে তাকাবে, ততবার তার বাবার লোমহর্ষক হত্যার দৃশ্যটা তার চোখে উঠবে, ঠিক না? তখন শান্তির জায়গা অশান্তি গিয়া সেবা সেন্টারও বসবে। এই জন্য দাঁড়াই নেই। মেয়ে কয়, শেষ নি তোমার কথা? বলে শেষ। কয়, আমিরুল মুমিনিন আমারে একটু সুযোগ দেন, আমি কইয়ালাই। কয়, কও। কয়, আমারে দেখার জন্য খ্রিস্টানরা দোয়া করত, ঈশ্বর মরবার আগে প্রিন্সেস হেলেনার চেহারাটা একবার দেখাইয়া মরণ দিও। ওই জায়গাতে 3 দিন পর্যন্ত বুঝলাম সে দাঁড়ালো না। বুঝছি তো, 2-1 মিনিটে শেষ করে লেছি তো। ও আচ্ছা, বসেন। আচ্ছা আচ্ছা, মুরাকাবাত মাত্র ইমাম সাহেব আছেন, মুশাহাদা পর্যন্ত গিয়াল। কি কন? আল্লাহ কবুল করুন। এরপরে সে বলে, 3 দিন পর্যন্ত সবাই তো যুবক, সবাই, আরে কন না, সবাই যেখানে আমার চেহারা দেখবার লাগে আল্লাহর কাছে আরজি জানাই তো ঈশ্বরের কাছে, ওইখানে মুসলমান যুবকরা দাঁড়াইল না। এতে বোঝা যায় মুসলমান সোনারগাঁড়ের যুবকদের মতো সচ্চরিত্রবান যুবক আল্লাহর জমিনে হইতে পারে না। তাই আমারে এখনই কালিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফ্রিকি দুলহান নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করছেন, মেয়েটারে প্রতিদিন খালি সাজাইতো এমন বিউটিশিয়ান মহিলা তার দায়িত্বে ছিল 40 জন। কি বুঝেন? যেই বেডিটারে 40 জন বিউটি পার্লারের মেয়েরা সাজায়, কি বুঝেন দশাটা হইতে পারে? কয়েক 2 নম্বরে, হে আমিরুল মুমিনিন, যেই যুবক ইসলামের সবচাইতে বড় দুশমন, আল্লাহ এবং তার রাসূলের দুশমন, পৃথিবীর বড় অপরাধী, আমার বাবা জারজিরকে খতম করেছে,
আমি ওই যুবকের কাছে বিয়ে বসতে চাই। হাসরের ময়দানে আমি রসুলের দরবারে এইভাবে দাঁড়াবো, আমার স্বামী হলো বিশ্ববীর মুজাহিদ। আমি আমার স্বামীরে জ্বালাইব না, শুধু ভালোবাসা দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই চুনারঘাটের যুবকরা, আল্লাহর জন্য যদি দাঁড়ায় যাও, মদিনার যুবকদের জন্য যেইভাবে সুন্দরী মেয়ে ছিল, এখন কি সুন্দরী মেয়ে নাই? সুন্দরী মেয়ে কে কে চাই? ইয়া আল্লাহ, কে কে চাই দেখি? মাত্র একজনে? মাত্র একজনে? আপনারা চান না? কে কে চান হাত উঠান। বুঝছি, বাকিদের 2 নাম্বারই আছে। কি খাইছে? ধরা খাইছে। যাক, সামনে দোয়া আছে, মাফ চাইয়া নিমু। কি বলেন? বলেন, মাফ চাইয়া নিমু। কোন আল্লাহ, তওবা করলাম, আর জীবনে প্রেম করব না। বিয়ের আগে মামাই সবাই দিয়ে কর না, বলেন বিয়ের আগে আর প্রেম ভালোবাসা করব না, বিয়ের পরে সব শেষ করব। রাজি? দিকে হাত উঠান তো। এখনো বাকি রয়েছে কিছু। আল্লাহ সবাই কবুল করুন। বিয়ের পরে বুড়া যারা হেরা এখন হাত উঠাইছে, এর মানে কি উনারা আরো করতে চান বিয়া? যাক, শক্তি থাকলে করবে, অসুবিধা কি? আল্লাহ সবাই কবুল করুন। ধন্যবাদ যুবক ভাইদেরকে এবং কর্তৃপক্ষ, হ্যাঁ, সভাপতি সেক্রেটারি সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজী আরজু মিয়া, হাজী আরজু মিয়া সাহেব 1000 টাকা খারে দান আমারে না মসজিদে? মসজিদে। এটা তো কম লাগবো, ঠিক না? নাহলে আমার পকেট কাছে না। যাক, থইলাম মসজিদের লাগিয়ে। আর কেউ আছেননি? আর কেউ আছেন? সাদার কথা কই আর কাটা গায়ে লবণ দিয়া লাভ নাই। কি কন? যাও আর ওইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইল্লাযী হাদানা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তামাম জিন্দেগির সকল গুনাহগুলো মাথায় নিয়ে, আসামির বেশে অপরাধীর বেশে আলেম উলামাদেরকে নিয়ে, আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে, জনপ্রতিনিধিদেরকে নিয়ে, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে, আল্লাহ আগামী দিনের আপনার দিনের খুঁটি যুবক ভাইদেরকে নিয়ে আতুরাইলাম। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে আতুরাইলাম। যার হাত খানা কবুলের যোগ্য, তার হাতের উসিলায় আমাদের জিন্দেগির সকল গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। সকল মুর্দাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দিন। আয় আল্লাহ, এই মসজিদকে উসিলা করে সমাজকে মদিনাতুল মুনাওয়ারার সমাজ হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, আমার জীবনে আল্লাহ আমার এলিম অনুযায়ী বলতেছি, আল্লাহ আপনি তো সামিউন বাসির, আল্লাহ তো আলিম। আল্লাহ আপনি জানেন আমার জীবনের যুবকদের এইরকম ভালোবাসা আমি আর কোথাও দেখি নেই। আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি মাফ করে দেন, এদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ
এই যুবকদের ভবিষ্যৎ প্রজন্মগুলো আপনি এইভাবে দিনের জন্য কবুল করে আল্লাহ আমাদের বিমারীদেরকে শিফা দান কইরা দেন, অভাবীদের অভাব দূর কইরা দেন, ঋণওয়ালাদেরকে ঋণের ঘাট থেকে উদ্ধার করেন। আল্লাহ জানি না এখানে কে কোন আশা নিয়ে হাত উঠাইছেন মাওলা, আল্লাহ প্রত্যেকের আশাগুলা কবুল কইরা নিয়েন। আল্লাহ কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই। আল্লাহ কত জল, কত আপন জল খবরে সাহিত্য আছে, কোনো খবর পাই না। আল্লাহ আমাদের মুর্দাদের কবর গুলোকে জান্নাতের বাগাল বানাইয়া দেন। আল্লাহ জাহান্নামের আগুনের আযাব দিয়া কষ্ট দিয়েন না। আল্লাহ ক্যান্সার দিয়ে, আলসার দিয়ে আমাদের মরণ দিয়েন না। হার্ট স্ট্রোক প্যারালাইসিস দিয়ে মরণ দিয়েন না। আগুনে পুরাইয়া পানিতে চুবাইয়া রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়া মরণ দিয়েন না। আল্লাহ মরণ যদি হয় শাহাদাতি মরণ দান করেন। আল্লাহ এমন মরণ দিয়েন না যে মরণের পর লাশ দেখলে মানুষে ঘৃণা করে, ভয় পায়। আল্লাহ এমন মরণ দিয়ে যে মরণের পর লাশের চেহারায় চুমো খাইয়া খাইয়া মানুষ দোয়া করে। আল্লাহ এই গানের মধ্যে যার চোখের পানি আপনার কাছে দয়া লাগে, মায়া লাগে, ভালো লাগে, তার উসিলায় আমাদের দোয়া গালা কবুল করে নেন। আল্লাহ হয়তো গত বছর এমন দিনে অনেকেই দুনিয়ায় ছিলেন, আজকে নাই। আল্লাহ জানি না আগামী এমন দিন আমরা কে কে জানি কবরের বাসিন্দা হইয়া যায়। ও মাবুদ অন্তত পক্ষে এই ঘোষণাটা দেন, যারে বান্দারা যা তোমরা যেহেতু এইভাবে বসে বসে আমি আল্লাহর কাছে মাফির জন্য চাইতে আছো, আমি আল্লাহ তোমরা মাফ করে দিলাম। আল্লাহ আপনি ছাড়া আমাদের যাওয়ার জায়গা নাই, বলার জায়গা নাই, পাওয়ারও কোনো জায়গা নাই। আল্লাহ আপনি আমাদের ওলি হইয়া যান। ও মাবুদ মক্কা মদিনায় বারবার বারবার জিয়ারতের তৌফিক দান করে দিয়ে। আল্লাহ এই এলাকার অনেক বিদেশের মধ্যে আছেন, সবাইকে আপনার কুদরতি হাত দ্বারা ইবাদত করে রেখে। আল্লাহ একদিনের জন্য বাহিরে কোথাও সফরে গেলে মন বাইন্দা রাখা যায় না, বাড়ির জন্য কত যে ছটপট হয়। দেশ বাড়ি চাইরা, মা বোন, ভাই বোন, স্ত্রী সন্তান চাইরা বিদেশের জমিনে কত ভাই আছেন। আল্লাহ এদের রুজি রোজগারে বরকত দান করেন, আপনার কুদরতি হাত দ্বারা হেফাজত করে রাখেন। আয় আল্লাহ আমাদের সকলকে ভাই ভাই হিসাবে চলার তৌফিক দান করেন। আল্লাহ জুমার দিনে যেই পরিমাণ মুসল্লি হয়, প্রতি রাকাতের প্রতি নামাজে আল্লাহ প্রতি ওয়াক্তে সমপরিমাণ মুসল্লি দ্বারা সমাজকে কবুল করেন। আল্লাহ এই সমাজের প্রত্যেকটা মেয়েকে, মহিলাকে মদিনাতুল মুনাওয়ারার আনসারী মহিলাদের মতো কবুল করে নেন। আল্লাহ এই গানের প্রত্যেকটা যুবক ভাইদেরকে আপনি মদিনার আনসার যুবকদের মতো কবুল করেন। আল্লাহ বুড়াদেরকেও কবুল করেন, মাসুমদেরকেও কবুল করেন। আল্লাহ কত মানুষ ঘর থেকে বাইরে হয়ে যায় আর কোনদিন করে ফিরে আসে না। কত মানুষ ঘুমায়, কোনদিন আর ঘুম ভাইগা জাগিয়ে উঠে না। আল্লাহ জানি না এই মুনাজাত আমাদের জীবনের কার কার শেষ মুনাজাত। আল্লাহ দয়া করে এই ঘোষণা দেন। আল্লাহ আপনি নিজেই দেখেন
আল্লাহ এই যুবক ভাইরা বুড়া মানুষরা উলামায়ে কেরাম সবাই যুগের বাণী চাইরে দিয়েছেন মাওলা। আল্লাহ যার যুগের বাণী আপনার দয়া লাগে, মায়া লাগে, মহব্বত লাগে, তার উজিলায় আমাদের দোয়া কবুল করে নেন। লাখো কোটি দুরুদ সালাম মায়া নবীর সোনার মদিনায় রওজা শরীফে আমাদের নাম ধরে ধরে পৌঁছাইয়া দিয়ে আল্লাহ এই মাহফিলের সার্বিকভাবে যতভাবে সহযোগিতা করেছেন সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার দিল বলে এই যুবকদের দ্বারা দিনের অনেক ফায়দা হবে। আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে আপনি দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে নিয়েন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। না না ভাইয়া না।